হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে সকাল সকাল ব্লগটি নিয়ে চলে এসেছি, তাই সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকালে দেখছি ঘুম থেকে উঠে বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, খুব জোরেও না খুব আস্তেও না, মিডিয়াম আর কি। তো আমি বৃষ্টি পড়ছে তো ঠান্ডা হাওয়া বইছে, তো সেই জন্য এই যে এখানে মানে শুয়ে আছি আর বাইরের বৃষ্টির ঝমঝম আওয়াজ, কোনো সময় টিপটিপ আওয়াজটা একটু অনুভব করছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাকে তো আর বসে থাকলে হবে না, আমার তো সংসারের কাজ টুকিটাকি লেগে গেছে আর কি। তো সেগুলো তো আমাকে সেরে আসতে হবে, তারপরে মেয়ে ঘুমিয়েছে তাকেও তুলতে হবে। তো তাই আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে আগে দৌড়গুলোতে জল দিয়ে নিচ্ছি। তো তারপর বৃষ্টিতে একটু একটু ভিজে বাদবাকি কাজগুলো সারতে হচ্ছে, কেননা জোরে তো বৃষ্টি হচ্ছে না যে কাজ করব না এমনটি নয়, কিন্তু আস্তে আস্তে হচ্ছে, তো মাথার উপরটা একটু ভিজে যাচ্ছে। তো তাহলেও কাজগুলো সেরে নিয়েছি। তারপরে আমার ব্রাশ করাটা হয়েছিল না, তো একটু ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকটা ঘুরে আসছি। তারপরে ব্রাশ টাশ করে এসে এখানে চা করে নিয়েছি। আর আজকে একটু দুধ চা করেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, দুধ চাটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি খেলে তো আর মেয়ে শুনবে না, তো ওকেও একটু দিতে হয়েছে, না হলে দেওয়ার ইচ্ছা ছিল না, তবু আমি খাচ্ছি না, ও তো খাবে। আর দেখেছেন ও মানে ওর কাপটা নেয়নি, ও আমার কাপটা নিয়ে নিয়েছে। আর ওর বাবার জন্য এই যে বাবা বলে আমি চা খাবো না, তাই মুড়ি আর কলা রেখেছি পাশে, আর আমাদের চা। এই হচ্ছে আমাদের সকালের খাবার আর কি। আর এদিকে দুটো পাখি এসেছে, আমার মেয়ে তো মুড়ি দিয়েছে এখানে। ও সে টুনি ছিল না, টুনির মা বাবা এরা দুটি। তো যেই না এসেছে অমনি ও মুড়ির বাটির থেকে মুড়ি নিয়ে এখানে ছিটিয়ে দিয়েছে। পাখিগুলো বেশ সুন্দর খাচ্ছে, ভয় পাচ্ছে না, উড়েও যাচ্ছে না। আমি এদিকে ক্যামেরা করছি আর সুন্দর বেশ খাচ্ছে। তারপরে চাটা খাওয়া হয়ে গেলে দেখছি বাইরে প্রচণ্ড মেঘ ঘুরে এসেছে, হয়তো জোরে বৃষ্টি আসবে। আর মেয়ে এদিকে বৃষ্টির একটি গান গাইছে আর কি। তো আপনাদেরকে একটু শোনালাম গানটি। তারপর মেয়ের গান গাওয়া শেষ হয়ে গেলে এদিকে সময় তো বেড়েই চলেছে, আর ঘড়িতে এখন সময় 10:30 বেজেও গেছে। তো বৃষ্টি হচ্ছে, আর সকালে একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে, তো রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু ঘড়ির কাঁটাটি তো আর আমার জন্য থেমে থাকবে না, ও তো চলতেই থাকবে। তো মেয়ের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ওকে রান্না করে দিয়ে দিয়েছি। আর ওদিকে রান্না হচ্ছে আজকে চিকেন, আর তার সঙ্গে রান্না করেছি উচ্ছে আলু ভাজা। আর আমাদের বাড়িতে প্রচুর মানকচু গাছ হয়েছে, তাই মানকচুর পাতা বাটা করেছি আর কি। তো ওকে না তাড়াতাড়ি করে একটু চিকেন দিয়ে মানে কষানো হচ্ছে, তো তাই 2 পিস তুলে দিয়েছি, ও ভাত খেয়ে স্কুলে যাচ্ছে। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, আর যে দেখে তো বুঝতেই পারছেন পুরো সামনে কাদা, স্কুলের সামনে এগুলো তো একটু একটু কাদা হয়ে গেছে। তো তবুও ওর স্কুল যাওয়া চাই, এত ঝড় বৃষ্টির মধ্যে ও থামবে না, ওর প্রত্যেকটা দিন ওর স্কুলে যাওয়া চাই। তাই ওর বন্ধুটি ওকে ডাকতে চলে এসেছে, ভাবছে হয়তো ও যাবে না, তাই আমাদের বাড়িতে ডাকতে চলে এসেছে। তো মেয়েদেরকে স্কুলে গেলে আমি বাদবাকি রান্নাটা সেরে নেব, সেরে নিয়ে তারপরে বাদবাকি যেসব কাজ আছে সেগুলো গুছিয়ে নেব। তো রান্নাবান্না গুছিয়ে এসে এই ঘরে দেখছি
মেয়ে এদিকে বসে বসে টিভি দেখছে। বৃষ্টির মধ্যে বাইরে তো আর যেতে পারছে না। আর বোনও স্কুল চলে গেছে, তো ও আজকে স্কুলটা বন্ধ রেখেছে। ওর বন্ধুরা কেউ আজ স্কুল যাবে না, সব গ্রুপে বলে দিয়েছে, তাই ও আজকে স্কুলে যাবে না। তো কি আর করবে, ওই জন্য বসে বসে টিভি দেখছে। তো আমি আমার কাজটা গোছাতে এসেছি। আমার কাজ বলতে এই যে চালের বস্তাটা কয়েকদিন হয়েছে আমি খুলে রেখেছি। তো আমার এই যে মানে বালতিগুলোর মধ্যে আর ভরে রাখার আমার সময় হচ্ছে না। টুকিটাকি কাজ সবই করছি, কিন্তু আমার এই কাজটি আর করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম বাইরে তো কাজ সেরকম নেই, তো এই চালগুলো গুছিয়ে ঠিক ঠিক জায়গায় রেখে দিই, পরে তাহলে নিতে সুবিধে হবে। আর এদিকে আমাকে হেল্প করার জন্য তো মেয়ে চলে এসেছে, কারণ চাল ঢালতে ঢালতে আমার কয়েকটা চাল ছিটিয়ে গেছিলো। তো সেগুলো ও একটা একটা করে গুছিয়ে তুলে দিচ্ছে। আর আমি যে কোনো কাজ করলেই যদি বাচ্চারা থাকে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, আমাকে বেশ হেল্প করে। আমি বললে আমার কথাটা শোনে, আমিও নিশ্চয়ই ওদেরকে ভালোবাসি, তো সেই জন্য এই ব্যাপারটি ঘটে। তো এর মধ্যে মেয়ের বাবা তো দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খাবার রেডি করে দিতে হবে। তো এখন তো সময় ওই 12টার মতো বাজে। তো আবার সে রাতে বাড়ি আসবে, তো ওই জন্য আমি একটু টিফিনে খাবার রেডি করে দিই। না হলে এতটা সময় না খেয়ে থাকলে হয়তো খিদে পেয়ে যাবে, তো ভাত খেলে তবুও ভালো অন্য কিছু খাওয়ার থেকে। তো ওই জন্য আমি ভাতটাই দিয়ে দিই। আর ওদিকে হয়েছে এক কাণ্ড বলছি কেন, প্রথমত টুপিটা নিয়ে যেতে ভুলে গেছিলো, ঠিক আছে সেটিকে নিয়ে গেল। আবার আমি ঘরে এসেছি, ঘরে এসে দেখছি মোবাইল দুটো রেখে গেছে। তো দোকানে পৌঁছানো মাত্রই তো এই দুটিকে আগে লাগবে, তো তবু আজকে খেয়াল ছিল না। তো যাই হোক, আমি তারপর স্নান করে নেবো বাদবাকি কাজগুলো সেরে। তো তারপর আমি সমস্ত কাজগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে ফেলেছি। আর বৃষ্টির মধ্যে সেমন তো কাজ ছিল না, টুকিটাকি দুই একটা, তো তবুও এখনও রোদ ওঠেনি। আর আমি তো পুরো চুলটা ভিজিয়েছি জলে, তো আমাকে তো চুলটা একটু শুকাতে হবে, তাই ভাবছি একটু ছাদে যাব। আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো, শুকিয়ে যাবে, তার সঙ্গে আমার চুলটাও শুকিয়ে যাবে। আর এদিকে ঘর দোরগুলো সব টিপটপ গুছিয়ে ফেলেছি। মেয়ে এখনও বাড়ি আসেনি, একটু বাদে আসবে, তখন তো সবই অগোছলো হবে। তবুও তার আগে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। তো চলুন, আমার গোপুসোনাকেও সেবা দেওয়া হয়ে গেছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার দুই গোপুসোনা এখানে সেবা করছে। আর আজ গোপুসোনার সেবাতে পেয়ারা দিয়েছি, পেয়ারা ছিল, পেয়ারা বাতাসা এই দুটোকেই দিয়েছি। আর এরই মধ্যে বাইরে এসে দেখছি মেয়ে বাড়ি চলে এসেছে স্কুল থেকে। আর আজকে স্কুল থেকে একদম ছুটি করে এসেছে। আজকে আর মিড ডে মিলের খাবারটা বাড়িতে নিয়ে আসেনি, আজকে স্কুলের মধ্যে বন্ধুদের সঙ্গে খেয়েছে, তারপরে বাদবাকি ক্লাসটা সেরে তারপরে বাড়ি এসেছে। আর বাড়ি এসে ও হাত মুখটা ধুয়ে একবারে কলের থেকে তারপরে ঘরে আসছে। আর ওদিকে ওর দাদাও ড্রেস চেঞ্জ করছে, দাদাও আজকে স্কুলে গিয়েছিল। তো দু একদিন মাঝে মাঝে ও গ্যাপ দেয়, ওর ভালো লাগে না, সেদিনও যেতে চায় না, কিন্তু আজকে ওর ভালো লেগেছে তাই ও আজকে গিয়েছে। তো তারপরে আমি ভেজা জামা কাপড়গুলো সব নিয়ে ছাদে চলে এসেছি। তো এগুলোকে ছাদে মেলে দেবো, তার সঙ্গে আমার চুলটাও একটু শুকিয়ে নেবো। আর আজকে তো সেরকম রোদ নেই, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে, একটু মানে রোদ নেই, তবুও ছাদটা একটু পরিষ্কার আলো আছে, মানে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর চলুন আজকে ফুল গাছটিতে কীরকম ফুল ফুটেছে আপনাদেরকে একটিবার দেখাই। এই যে দেখুন কি সুন্দর, চারিদিকে যেন টাইম ফুলগুলো ফুটে আলো হয়ে আছে। আর এখন কিন্তু বেলা 2:30 থেকে 3টে বেজেও গেছে, তবুও কিন্তু ফুলগুলো আজকে শুকায়নি। অন্যদিন যেদিনকে রোদ থাকে, তো সেদিন কি হয়, ফুলগুলো সব শুকিয়ে যায়। তো ফুলগুলো খুব সুন্দর দেখে একটি ফুল তুলে নিয়েছি। ফুলটিকে কোথায় দেবো বলুন তো? এই যে বড় মেয়ের চুলে গেঁথে দিচ্ছি। আর দেখতে খুব সুন্দর লাগছে ফুলটিকে, আমার বেশ ভালো লাগলো যে ফুলটি গাছে আছে, তার থেকে মাথায় গুঁজে দিই, ভালো লাগবে। আর ওদিকে বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই কী করেছে, পেয়ারা মাখিয়ে নিয়ে ছাদে চলে এসেছে পেয়ারা খাবে। কারণ ছাদের পরিবেশটা নাকি ওদের খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, তাই দেখেছেন আমাদের ছাদটি কীরকম ভেজা ভেজা রসা। তো মানে আমাদের বাড়ির ছাদটা অনেক পুরনো, অনেক দিনের, তো সেই জন্য আর কি জল ছাদ করা না এটা, তো এরকম আর কি। তো ওই জন্য একটু জল পড়লে ভেজা ভেজা ভাবটা অনেকক্ষণ থাকে, তাড়াতাড়ি শুকোতে যায় না, একটু দেরি হয়। তো চলুন ছাদে একটু ঘুরে নিই, ছাদে বেশ ঘুরতে ভালোই লাগে আর কি। তো মেয়ে ওদিকে পাখির বাসা দেখছে নিচে, জানেনই তো ছাদে আসতে ওর পাখির বাসাটিকে আগে পছন্দ হয় আর কি দেখতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে।